জামায়াতের নেতা এটিএম আজহারের রিভিউ মঞ্জুর করে তাকে আপিল করার অনুমতি দিল আপিল বিভাগ। এটি প্রথম কোনো মানবতা বিরোধী অপরাধের মামলা যা রিভিউ থেকে ফিরে এলো আপিল শুনানিতে। তবে এই মামলার রিভিউ শুনানিকে ঘিরে প্রশ্ন উঠেছে পুরো মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার প্রক্রিয়া নিয়ে। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতের শীর্ষ ৫ ও বিএনপির এক নেতার ফাঁসির রায় কার্যকরের পর থমকে থাকে বিচার প্রক্রিয়া। সে সময় এটিএম আজহারুল ইসলামের মামলা তালিকায় এলেও শুনানি হয়নি। তবে ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর পাল্টে যায় দৃশ্য। এটিএম আজহারের রিভিউ শুনানি আসে আপিল বিভাগের কার্যতালিকায়। মঙ্গল ও বুধবার দুদিন এ মামলার রিভিউ শুনানি হয়। শুনানিতে প্রশ্ন ওঠে মানবতা বিরোধী অপরাধের মামলার পুরো বিচার প্রক্রিয়া নিয়ে। পরে জামায়াত নেতা রিভিউ মঞ্জুর করে আপিল শুনানির দিন ঠিক করেন সর্বোচ্চ আদালত। আমাদের রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে এবং লিভ গ্রান্ট হয়েছে। এই দুটো মেইন গ্রাউন্ডে আজকে রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে এবং লিভ গ্রান্ট হয়েছে। আর পরবর্তী ডেট হচ্ছে 22শে এপ্রিল, যেদিন মূল এপিলটা শুনানি হবে। এই যে 4টা গ্রাউন্ডে লিভ দেওয়া হলো, ওই 4টা গ্রাউন্ডে মূল এপিলটার শুনানি হবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় এ পর্যন্ত যে কয়টি রিভিউ দায়ের হয়েছে সবগুলোই কাদের মোল্লার মামলার রায়ের আলোকে। প্রথাগত কোনো আইন অনুযায়ী হয়নি রিভিউ। জামায়াত নেতার আইনজীবী বলেন, রায়টি বাতিল হলে পুরো বিচার প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়বে। আমরা পুরো প্রক্রিয়াটাকে চ্যালেঞ্জ করেছি। ডেফিনেটলি আমরা পুরো প্রক্রিয়াটা বলছি। আব্দুল কাদের মোল্লা সাহেবের যে রায় দেওয়া হয়েছে ওই রায়টা ইনকারেক্ট, এটা আমরা চ্যালেঞ্জ করেছি। এখন যদি ক্রিমিনাল অ্যাপিলে যখন শুনানি হবে, যদি আমাদের বক্তব্য অ্যাকসেপ্ট করে, অবভিয়াসলি এটা কোয়েশ্চেন রেজ হবে। এদিন প্রসিকিউটর জানান, কারো খালাসের জন্য নয়, বরং ন্যায় বিচার নিশ্চিতে ট্রাইব্যুনালে এসেছেন তারা। ন্যায় বিচারের স্বার্থে আমরা মাননীয় অ্যাপিলেট ডিভিশনকে অ্যাসিস্ট করতে আসছি, কারো বিরুদ্ধে আসিনি, কোনো দণ্ড কার্যকর করতে আসিনি বা কাউকে খালাস প্রদানের জন্য আসিনি। রিভিউ থেকে ফের শুনানি হবে এমন মানবতা বিরোধী অপরাধের মামলা এটাই প্রথম। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।